আজকে তোরা নামাজ পড়তে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে কুরবানির দিনের সকালের সময়। এখানে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে একটা ড্রেস পাঠিয়েছে মাম্মার জন্য। তো আমার ছোট ভাইয়ের যে বউ মানে ওর বড় বোনের পাঠিয়েছে, তো মাম্মাকে আবার খুব সুন্দর একটা লেটারও দিয়েছে। এখানে আবার খুব সুন্দর করে মাম্মার সম্বন্ধে কিছু কথা লিখেছে। তো যাই হোক, এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমি আপনাদেরকে আমাদের দুই বোনের ড্রেস দেখাচ্ছি। তো ঈদের দিনে সকালে পরার জন্য একটা ড্রেস, আর আরেকটা ড্রেস মাম্মা পাপা কিনে দিয়েছে। তো এটা হচ্ছে মাম্মা পাপার জন্য বের করেছি। পাঞ্জাবিটা আমি পাপাকে ঈদের সময় দিয়েছিলাম, তো সেটা ঈদের সময় পরে নাই, তাই এখন পরতেছে। আটটা পাপা কি করতেছে? কি করতেছ? গরু মহিষের সাউন্ডে মিঠু কিন্তু খুব খুশি, তাই মিঠু এরকম ধরনের সাউন্ড করতেছে। আর এই গরুটা দেখেন, এই গরুটাকে দেখে তো আমার খুব কিউট লাগতেছিল, এত ছোট একটা গরু। তো ঈদের দিন যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি, তো ঈদের দিন সকালে যখন গরু মহিষ গোসল করাতে নিয়ে যায়, তখন কিন্তু সব কিছুই আমরা এখান থেকে দেখতে পাই। আর এটা হচ্ছে আমাদের মহিষটা, তো এটাকে ঘরের মধ্যেই গোসল করানো হচ্ছে, কারণ এটাকে বাইরে নিয়ে গেলে অনেক মানে জ্বালা হবে, এটাকে পরে আবার বেঁধে আনতে কষ্ট হবে। আর পাপা বসে বসে গরু মহিষের দাম জিজ্ঞাসা করতেছে যে কার গরু মহিষ কত হয়েছে, আর কেউই বলতে পারতেছে না ঠিকভাবে। কেউ নাই। আর গরু মহিষটাকে বাইরে রেখে আমাদের উঠানটা ঝাড়ু দেওয়া হচ্ছে, মানে কুরবানি করা হবে তো এখানে, তাই। তো এখন বেজে গিয়েছে সকাল প্রায় 7টা। এখনই পাপাকে গোসল করানো হবে, পাশাপাশি আমরাও গোসল করে নিব। তো এই যে আমাদের গরু মহিষ বাহিরে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা মানে নিজেরা নামাজের জন্য রেডি হচ্ছি। ঈদের দিনের সকালটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে কুরবানি ঈদের দিনের সকালটা। কারণ গরু মহিষ গোসল করাতে নিয়ে যাওয়া, পাশাপাশি আনা, এগুলো খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ড্রেসটা, মানে আমরা দুই বোনে দুইটা কালার চুজ করেছি, প্রায় সেমই। তো পাপাকে এখন রেডি করা হচ্ছে, পাপা শাওয়ার নিয়ে নিয়েছে। তো পাপা এটা পরেছিল, কিন্তু পরে পাপার এটা অনেক বেশি লুজ ছিল, তাই এটা চেঞ্জ করে আমরা আবার আরেকটা পাঞ্জাবি, সেটাও পরে নাই, আমার বড় বোন দিয়েছিল, তো সেটা পরে নিয়েছে। তারপর আমি এই যে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। ঈদের দিন বলে কথা, বেডশিট না চেঞ্জ করলে হবে বলেন, তো সেই জন্য এটা চেঞ্জ করে নিচ্ছি। আর পাপাকে কিন্তু এই যে আতর দিয়ে রেডি করে ফেলেছি, তারপরও কেমন যেন লাগতেছে, যেমন মানে ঠিক হয়নি। তারপরে এই পাঞ্জাবিটা পরিয়েছিলাম, তো এটা অনেক সুন্দর। পাপা প্রতি বছরই ঈদ এবং কুরবানিতে আমরা ঈদের নামাজটা আদায় করতে চেষ্টা করি হুজুরের সাথে, যেহেতু আমাদের বাড়ির পাশে ঈদগাহ মাঠ। এখন আর বেশি সময় বাকি নেই, কারণ মানে এখন হুজুর সব নামাজের নিয়মও বলে ফেলেছে। তো এখন এই যে সবাই চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, আমার পাপা, আমার ভাই, ভাইয়ের ছেলেরা সবাই, কিন্তু আবা কিন্তু নামাজ পড়তে যায়নি এবার।
কারণ ও ঘুমিয়েছিল। তো ও যে একটু পরে আপনারা দেখতে পারবেন ও নিচে যাবে, আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই যে সকাল 8টার সময় নামাজ আরম্ভ হয়ে গিয়েছে। ঈদের নামাজটা একটু দেরি হয়, কিন্তু কুরবানি ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি পড়িয়ে ফেলা হয়, কারণ গরু যেহেতু কুরবানি দেওয়া হবে। তো এই যে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে নামাজ পড়তেছি। আর আলফিয়াকে তো আমরা রেখে দিয়েছি, কারণ এখানে গরু কুরবানিটাও দেখতে পারবে, সেজন্য। নামাজ শেষে আমরা সবাই আবার খুতবা শুনতেছিলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অল বাটন এটা ক্লিক করে দিবেন। আর এখানে আমরা সবাই একটু দোয়া পড়তেছি। আমাদের নামাজ শেষ, এখন কিন্তু মানে গরু মহিষ কাটা স্টার্ট হয়ে যাবে। তো আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি। তারপর এই যে আমার পাপা ভাই ওরা এসে পড়তেছে নামাজ শেষ করে। তারপর আমার ভাইরা বের হয়ে যাবে ড্রেস চেঞ্জ করে। আর আমরা তো ঘরের মধ্যে থেকে কুরবানি দেখি প্রতি বছর, আপনারা সবাই জানেন। তো আমি আবার আপনাদেরকে আমাদের দুজনের ড্রেসটা দেখাচ্ছিলাম। আজকে তোরা নামাজ পড়তে যাই নাই কেন? ঘুমিয়েছিল না তোরা? রেডি হয়ে গেছে, এখন গরু মহিষের ছবি তুলতে যাবে না? চলো। লাস্ট টাইমের মতো ওদেরকে দেখা, তো ওদেরকে তো একটু পরে কুরবানি করে ফেলবে। তো আমার ভাইয়ের ছেলেটা ও আবার এগুলোর সাথে ছবি তুলেছে, গরু আর মহিষটার সাথে। আমি যে বলেছিলাম যে নামাজ পড়ে নাই, এটা আবার ওর খুব ইগোতে লেগেছে। তো ও একটু পরে নামাজ পড়ে এসে আমাকে বলেছে যে দেখো আমি নামাজ পড়ে এসেছি। ওর এটা খুব ইগোতে লেগে গিয়েছিল। তো যাই হোক, সকাল কিন্তু প্রায় 8:30 বেজে গিয়েছে। তো এই যে গরু মহিষ কাটা কিন্তু প্রায় স্টার্ট হয়ে গিয়েছে। তো আগে কি হতো, আমি প্রতি বছরই আপনাদেরকে বলি ব্লগে যে আগে দেখতাম যে আমার বড় কাকার বাসা থেকে স্টার্ট হতো কুরবানি, কিন্তু এখন দেখি যে যেভাবে পারে, যার যেভাবে মানে পসিবল হয়, কষাই দিয়ে হোক বা যেভাবেই হোক কুরবানি করে ফেলে। তো এই যে দেখেন প্রতি বাড়িতেই এই যে রশি বাঁধা স্টার্ট হয়ে গিয়েছে। তো কোনটা রেখে কোনটা ভিডিও করব বলেন? মানে একবার আমার বোন এখানে আসতেছে, আবার যাচ্ছে ওখানে। আমাদের বাড়ির পাশে যে আমার কাকার বাড়িগুলো আছে ওইগুলার কুরবানিটা দেখা যায়, কিন্তু একদম যে একটু দূরে যে কাকার বাড়িগুলো, ওদের বাড়ির কুরবানিগুলো তো আর দেখতে পারি না। আর আমরা সব সময় ঘরের মধ্যে থেকে কুরবানি দেখি, আমরা কখনোই ঘর থেকে বের হয়ে যে যাওয়া এটা করি না, কারণ ভালো লাগে না, আমরা নর্মালি এরকমই। তো যাই হোক, এদিকে কুরবানি দেওয়া হচ্ছে, এদিকে আবার আমাদের বাড়ি কুরবানিও স্টার্ট হয়ে গিয়েছে। তো প্রথমে নিচের থেকে একটু দেখার চেষ্টা করেছিলাম, পরে দেখি যে না, নিচের থেকে দেখা যাবে না একদমই, কারণ দেখা যাচ্ছে না, ভিডিওটাও ঠিকভাবে হচ্ছে না। তো পরে আবার আমরা উপরে চলে গিয়েছি। উপর থেকে খুব কষ্ট করে দেখতে হয়েছে, কারণ অনেকজন এসেছিল, ওরা আবার দেখতেছিল। তো ওদের দেখা পাশাপাশি আমরা মানে সবাই মিলে জানালা দিয়ে হচ্ছিল না আর কি, সেটা সত্যি কথা বলতে। আর আমার পাপা মাম্মা ওরা যেহেতু অসুস্থ, আর পাপা এখন বের হয় না আগের মতো, বাইরে যায় না। তো পাপা মাম্মা ওরাও দেখতেছিল উপর থেকে বসে, আমাদের গরু মহিষ কাটাটাই দেখছে। তো যাই হোক, এই যে কুরবানি করতেছে, অনেক কষ্ট হয়েছে আমাদের মহিষটাকে ফেলতে। আমি আপনাদেরকে একটু রিয়েল সাউন্ড শোনাই। বেশি লড়ে গেছে। অনেক কষ্ট করে এটাকে কাটা হয়েছে, কেন যেন কাটতেছিল না। যাই হোক, এটা আমি একটু ব্লার করে দিয়েছি যাতে করে মানে যে গরু মহিষের রক্তটা নাকি মানে ইউটিউবে এটা অ্যালাউ করে না, সেজন্য। তো
তো যাই হোক, এরপরে যে গরুটাকে নিয়েও সেম, গরুটাকে অনেক কষ্ট করে ফেলতে হয়েছে। তো এবছর যে আমরা গরুটা কিনেছি এটা খুবই লসে কিনেছি, কারণ গরুর এবার অনেক সস্তা গিয়েছে বাজার, আমরা অনেক দামে গরুটাকে কিনে ফেলেছিলাম। যাই হোক, আল্লাহর জন্য কুরবানি দেওয়া হচ্ছে কথা, কত টাকা দিয়ে কিনেছি সেটা বলি নাই, কিন্তু জাস্ট শুধু বলেছি আর কি। তো এরপরের ব্লগটা ইনশাল্লাহ আমি পার্ট 2 করব। আর আমি কেন ব্লগ আপলোড দেই নাই সেটা বলি। আসলে আমার কুরবানির ব্লগটা আপলোড দিতে দিতে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ আমি অনেক বিজি ছিলাম, পাশাপাশি লেজিও বলতে পারেন। তো সেই জন্য আর কি আপলোডটা দিতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় মনে হয় 1.5 মাস হয়ে গিয়েছে কুরবানি। তো প্রথমে ভেবেছিলাম যে দিব না, পরে ভাবলাম যে না, আমি এত কষ্ট করে ভিডিওটা করেছি, কেন দিব না, এটা তো কোনো খারাপ কিছু না। তো সেই জন্য ব্লগটা আপলোড করতেছি, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি শুধু দেখাচ্ছি যে আমাদের আশেপাশে আমাদের বাড়িতে কিভাবে কুরবানিটা দেওয়া হয়, সেটাই, আর কিছু না। কুরবানির গোশত দিয়ে কিন্তু মানে প্রথম খাবারটা খাওয়া সুন্নত, কিন্তু আমার বাবা ভাই ওরা এটা মানবে না। তো গরু কাটার পরপরই সেমাই পায়েস এগুলো রেডি করা হচ্ছে, ওরা সবাই খাওয়া দাওয়া করবে, আমরা খাবো না। আমরা তো যেহেতু সারা রাত ঘুমাই নাই, একটু ঘুমাবো, মানে 1 ঘন্টার মতো। তো ঘুমিয়ে আবার উঠে যাব, কারণ মাম্মা এখন অসুস্থ, আর ভাবিও তেমন একটা কিছু করতে পারবে না। তো সেজন্য আমরা দুইজনই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পার্ট 2 আসতেছে খুবই তাড়াতাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।